नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे जश्च भागवतम शास्त्रम वाचेद अर्थतोनिशम जन्म कोटि कृतं पापम नश्यते नात्र संशय। कोटि जन्मेर पाप मुक्त हो जाबे यदि केउ अर्थबोध सह श्रीमद् भागवतमेर एकटी श्लोक पढ़े अनुभव करे आलोचना करे। श्लोक 51 भगवान शिवेर ईश्वर रूपेर वर्णना। श्याम स्वर्णाधिरोचि रचिष्णु दुकुल स्वर्ण मेखलम समचार्वघ्रिजङ्घ्ररु निम्न जानु सुदर्शनम। श्याम स्वर्णाधिरोचिष्णु दुकुल स्वर्ण मेखलम समचार्वघ्रिज अंघ्रो निम्न जानु सुदर्शनम। अनुवाद भगवानेर कोमरेर निम्न भाग श्याम वर्ण एवं ता पीतवर्ण वस्त्र स्वर्ण निर्मित मेखलार द्वारा सुशोभित। तार पादपद्म जंघा उरुदय जानुजुगल परस्पर समान एवं अपूर्व सुंदर। तार समग्र शरीर अत्यंत सुंदर भावे गठित। श्याम स्वर्णाधिरोचिष्णु रोचिष्णु माने अत्यंत मनोहर। विशेष करे कोमर भाग कोटि देश बोले कोमर भाग और दुकुल स्वर्ण मेखलम। भगवान कोटि देश सुंदर आबार कोटि देश एत सुंदर वस्त्र एवं अलंकार दे कोमर बंधनी जा बोले कोमर बंधनी সাজানো হয়েছে স্বর্ণ মেখলম। মেখলম মানে হচ্ছে কোমর বন্ধনী স্বর্ণ সোনার দ্বারা। আমরা তো প্যান্ডেলে মূর্তিকে সোলার দিয়ে সাজিয়ে দিই। এখানে ভগবানকে শিব ঠাকুর বলছেন স্বর্ণ মেখলম। আমরা ঘরে ঠাকুর রাখতে ভালোবাসি, ঠাকুর সেবাও করতে চাই, কিন্তু কিভাবে ঠাকুর সেবা করব তার বর্ণনা। ভগবানকে কি কাপড় পরাবেন। আমার তো বাজার থেকে জন্মদিনে পুজোর উপহার হিসাবে অনেক দামি দামি কাপড় কিনি। যেরকম আমি যখন বাড়িতে ছিলাম এটা লোকগীতি, এই পুজো হলেই মেয়েরা গাইবে ওটা। এবার পুজোর চাই আমার বেনারসি শাড়ি, বেনারসি শাড়ি নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলায় দড়ি রে। বেনারসি অনেক দাম, প্রায় 12,000 টাকা, 7,000, বিভিন্ন কোয়ালিটি আছে। তো নিজের জন্য ভালো বস্ত্র লাগবে, যে যে বস্ত্র পরতে, সালোয়ার কামিজ, কেউ বা পাঞ্জাবি, চোস্তা পাঞ্জাবি, কেউ প্যান্ট শার্ট, কেউ ধুতি। আমাদের এখন একটা মেয়েদের ফ্যাশন চলছে গোপী ড্রেস, তো বা ঘাগরা,
খুব ভালো কাপড় চাই এবং ম্যাচিং ম্যাচিং, একদম নখের কালার থেকে চোখের কালার পর্যন্ত ম্যাচিং চাই। তো ভগবানকেও ততটাই সুন্দর বস্ত্র পরাতে হবে, ততটাই সুন্দর। এমন নয় যে বাজার থেকে একটু গোপালের ড্রেস 15 টাকা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসবো না। ভগবানও পড়তে চান। ভগবান, আপনি বলুন ভগবান পড়তে চান, আপনি কি করে জানলেন? না, ভগবান নিজে ভক্তের সঙ্গে আদান প্রদান করে দেখিয়েছেন। আমরা কয়েকদিন পরে বৃন্দাবন যাব। বৃন্দাবনে শ্রী শ্রী রাধা রমন দেব, খুব বিখ্যাত, ছোট্ট বিগ্রহ, অপূর্ব সুন্দর দেখতে, ত্রিভঙ্গ ললিত। গোপাল ভট্ট গোস্বামী তিনি দ্বাদশ শালগ্রাম সেবা করতেন, শালিগ্রাম, এবং বাবাজি লোক ছিলেন, সেবা করে না ছিল সিংহাসন, ঝুড়ি ঢাকা দিয়ে ঘুম পাড়াতেন। একজন শেঠ এসেছিল বৃন্দাবনে, তার খুব অভিলাষ ছিল বৃন্দাবনে যত মন্দির, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, রাধা বাঁকে বিহারী, রাধা শ্যাম সুন্দর, গোকুলানন্দ, যত বিগ্রহ আছে সব বিগ্রহকে আমি সুন্দর আভূষণ গয়নাগাটি দিয়ে সাজাবো, সোনা রূপা চাঁদি, যার যা দরকার, যার যেরকম সাইজ বিগ্রহ সেই অনুযায়ী যত আভূষণ লাগবে, পায়ের নুপুর থেকে শুরু করে কানের কর্ণকুণ্ডল, গলায় হার, কোমর বন্ধনী, হাতের বাহু বন্ধনী, অঙ্গুরীয়, যা যা লাগবে আমি সুন্দর করে আভূষণ দিয়ে সাজাবো। তো গোপাল ভট্ট গোস্বামী চিন্তা করছেন, হায় হায়, সবার তো বিগ্রহ আছে, সুন্দর করে শৃঙ্গার করবেন, সাজাবেন, আমার তো বিগ্রহ নেই, আমার তো শালগ্রাম, আমি কি করে সাজাবো? যদি আমার বিগ্রহ থাকতো আমিও সুন্দর করে শৃঙ্গার করে নয়ন ভরে ভগবানকে দর্শন করতাম। অভিলাষ হয়েছিল যদি বিগ্রহ থাকতো আমি ভগবানকে সাজাতাম। সেই দ্বাদশ শিলার মধ্যে, 12টা শালগ্রাম শিলার মধ্যে সকালে দেখা গেছে এক শিলা সুন্দর ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ মূর্তিতে পরিণত হয়েছে। একদম শালগ্রাম শিলাকে এরকম, শালগ্রাম শিলা থেকে যেরকম যেরকম যদি আপনি কোনো বীজ মাটিতে পুঁতেন, বীজ থেকে যেরকম সুন্দর কচি গাছ বেরোয় না, ঠিক সেরকম ভগবান সুন্দর, এত সুন্দর মোহিনী মূর্তি, এত সুন্দর কৃষ্ণ, মন জুড়িয়ে। আর আর এখন এত সুন্দর করে শৃঙ্গার করে ওই মন্দিরে, দেখার মতো। যারা বৃন্দাবন যাচ্ছেন দর্শন করবেন রাধারমণ। তো সকালে গোপাল ভট্ট গোস্বামী দেখছেন, আরে একটা শালগ্রাম একদম ঝুড়ি উঁচু হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন তো ভগবান, দাঁড়িয়ে আছে। আর দেখেই তো গোপাল ভট্ট গোস্বামী আত্মহারা হয়ে গেছে ভগবানের মোহনময় রূপ দেখে। তিনি তাড়াতাড়ি সারা বৃন্দাবনে খবর পাঠিয়েছেন, ভগবানের প্রাকট্য শালগ্রাম থেকে রাধা রমন, রমতীতি রমন, রমতীতি রমন মানে আনন্দ। সব ব্রজবাসী এসে বিশাল আড়ম্বর সহকারে ভগবানের অভিষেক হয়, সব থেকে বড় অভিষেক রাধারমণ। সেখান থেকে ইস্কন, আমরা সেই অভিষেক পন্থা আমরা এখন আমাদের মন্দিরে ব্যবহার করি, কিন্তু মেন রাধারমণ মন্দিরে শুরু হয়।
কয়েক হাজার গ্যালন দুধ দিয়ে অভিষেক হয় এখনো। তো ভগবান নিজে এইভাবে আবৃত হলেন, আর সে শেঠজি অভিভূত হয়। ভগবানের কয়েক সেট গয়নাগাটি তিনি বানালেন, যে সব সময় ভগবানের নব নব সাজে ভগবান সজ্জিত হবেন। পূজারী তাকে শৃঙ্গার করেন নব নব সাজে, অপূর্ব মাত্র। তা আমি জাস্ট বুঝাতে চাইলাম, ভগবান এই নয় যে একটু সোলার পরিয়ে দেবেন, একটা মুকুট কিনেছেন 5 বছর আগে ওটাই চলছে, বা কোথাও যাচ্ছি মন্দির থেকে সেই 10 টাকা 15 টাকার একটা ড্রেস সেট কিনে এনে পরিয়ে দেবো, ওটাই গোপাল পরে থাকে। প্রতিদিন নতুন নতুন ড্রেস পরাবেন, প্রতিদিন ভগবানকে নতুন ফুলের মালা, নতুন গয়নাগাটি পরাবেন, তবে না ভগবানের প্রতি আপনার প্রীতি বাড়বে। হ্যাঁ, ছেলে মেয়ের জন্মদিনে গিফট, ভগবানের জন্মদিনে গিফট, রাধারানীর জন্মদিনে গিফট, হ্যাঁ তারও গিফট সেট পাওয়া যায়, সুন্দর পরিষ্কার। যেরকম ছেলে মেয়ের যত্ন নিই পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানেরও সুন্দর করে একদম চকচকে করবে ভগবান। গয়না গাটি, ড্রেস, মন্দিরের বাসনপত্র, আচমন কাপ, ভোগের প্লেট, প্রদীপ, ঘন্টা সব পরিষ্কার পরিচ্ছন্ন, স্বর্ণ মেঘল। সব জিনিস যদি সোনার হয় আরো ভালো হয়। অনেকের ঘরে দেখা যায় ভগবানকে সোনা দিয়ে সাজান, বা আপনার আচমন কাপ বা থালা বাটি সব রূপার দেখা যায়। স্বর্ণ মেঘলম সমচাবঘ্রিং জঘোরুং অঙ্ঘ্রি চারু। অঙ্ঘ্রি মানে হচ্ছে শ্রীপাদ পদ্ম, আর চারু, চারু মানে সুন্দর। জঙ্ঘ উরু, উরু জঙ্ঘ জানু, নিম্ন জানুদ্বয়, জানু সুদর্শন, সবকিছু সুন্দর। ভগবানের সর্বাঙ্গ, তাই ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ প্রায় দেখা যায় কেবলমাত্র ধুতি আর গায়ে একটা উত্তরই থাকে। কেন? সারা শরীর সর্বাঙ্গ, আপনি সারা শরীর সর্বাঙ্গ দেখতে পান। আমাদের শরীর সর্বাঙ্গ সুন্দর নয়, বাঁকা তেড়া, কাটা ছেঁড়া, কোথায় তো কেটে অপারেশন করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। প্রভু, এটা আপনার গায়ে কিসের দাগ? যেরকম আমার মাথায় অপারেশন করা হয়েছিল, দাগ দেখে অনেকেই প্রশ্ন করে, এটা কিসের দাগ মহারাজ? তা আমাদের শরীরে কাটা ছেঁড়া ফোড়া কত রকম দাগ, সেই জন্য আমাদের ভালো ভালো কাপড় পরে শরীরটাকে আমরা ঢাকা দিয়ে রাখি, আমার শরীরের এই খোঁতগুলো যেন না দেখা যায়। আমার ভুল ত্রুটি খোদ এগুলো যেন প্রকাশ না পায়, সুন্দর কাপড় চোপড় পরে আমরা সেজে গুজে থাকি। যদিও প্রভুপাদ বলেছেন ফার্স্ট ড্রেস দেন অ্যাড্রেস, প্রথমে একটু ভালো পোশাক তোমাকে পরতে হবে, তারপরে তুমি উপস্থাপনা করবে। সবকিছু সুন্দর, সুদূর সনম
সমচাভঙ্গ্রি উরু নিম্ন জানু সুদর্শন সব কিছু চরণ থেকে একদম ভগবানের দর্শন পর্যন্ত এবং সেই সঙ্গে ভগবানের শরীরের এই ম্যাচিং অন্যান্য আভূষণ আরো সুন্দর লাগে। প্রভুপাদ লিখছেন শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায় 20 শ্লোকে 12 জন মহাজনের উল্লেখ করা হয়েছে। শিব তাদের অন্যতম। মহাজন মহাজন সেই মহাজনরা হচ্ছেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভস্ম, বলি, বইয়া, সখী, বয়। যে সমস্ত নির্বিশেষবাদীরা